ঈদ মুবারক এভরিওয়ান। রোজার ঈদের মতো কোরবানির ঈদের দিনটা এত সহজ না। সো এবারের ঈদে কি করলাম, কোথায় গেলাম, কিভাবে ঈদ কাটালাম সেগুলোই শেয়ার করব আপনাদের সাথে। সো ওয়েলকাম টু মাই ঈদ ভ্লগ। কোরবানির ঈদের দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যাই, তখন অলমোস্ট 6:30টার মতো বাজে। আর ঘুম থেকে উঠে দেখি জুব আর ওর পাপার রেডি হয়ে বাংলাদেশের খেলা দেখছিল। ঈদের দিন সকালবেলা বাংলাদেশের খেলা হচ্ছিল, তাই ওরা রেডি টেডি হয়ে খেলা দেখছিল। একটু পরেই ওরা নামাজের জন্য বের হয়ে যাবে। আর এইদিকে আমি কিচেনে গিয়ে দেখি বাসায় অনেক মজা মজার রান্না বান্না হচ্ছে। এরপর চলে গিয়েছিলাম ফ্রেশ হতে, আর ফ্রেশ হয়ে এসে বসে বসে ঝিমাচ্ছিলাম, কারণ খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি, আমার চোখ থেকে ঘুম যাচ্ছিল না। এরপর চলে গিয়েছিলাম নাস্তা করতে, আর আজকের নাস্তায় ছিল খিচুড়ি আর গরু মাংস। এটা আমাদের বাসার প্রত্যেক ঈদের কমন মেনু, খিচুড়ি আর গরু মাংস থাকবেই, হোক সেটা রোজার ঈদ হোক সেটা কোরবানির ঈদ। তারপর আমি চলে গিয়েছিলাম একটু বাসার নিচে আমাদের গরুগুলাকে দেখার জন্য, কিন্তু গিয়ে আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। আমি নামতে নামতেই ওদেরকে কোরবানি দিয়ে ফেলছিল। সেদিন বাসায় অনেক বেশি কাজ ছিল। মোটামুটি কোরবানি ঈদের দিন সবার বাসায় অনেক বেশি কাজ থাকে, তাই সন্ধ্যার আগে আগে একটু রেডি টেডি হয়ে বাসার খুব কাছেই নর্থ এন্ডের একটা নতুন শাখা ওপেনিং হয়েছিল কিছুদিন আগে, তাই আমরা সবাই মিলে প্ল্যান করি যে আমরা নর্থ এন্ডে যাব, যেহেতু আমাদের বাসার খুব কাছে। তাই জুব, আমি আর ওর দুইটা কাজিন মিলে আমরা নর্থ এন্ডে চলে গিয়েছিলাম সন্ধ্যার সময়। আর নর্থ এন্ডের এই শাখাটা আমার অন্যান্য শাখাগুলোর থেকে খুব বেশি বড় মনে হয়েছিল। আর এটা তেজগাঁও লিংক রোড শিকদার পাম্পের বিপরীতেই অবস্থিত। আর সব কিছু মিলিয়ে আমার এই নর্থ এন্ডটা খুব বেশি ভালো লেগেছিল। আমার মনে হয়েছিল যে অন্যান্য শাখাগুলো থেকে এটা একটু বড়, এখানে একটু জায়গা বেশি। ইভেন সব কিছু মিলিয়ে আমার খুব বেশি ভালো লেগেছিল এই নর্থ এন্ডের এই শাখাটা। আর এটা ভেবে আরো বেশি ভালো লাগছিল যে এই ব্রাঞ্চটা আমার বাসা থেকে খুব বেশি কাছে, তাই জুবকে বলছিলাম যে যখন তখন ওর সাথে ডেটে চলে আসব। সো আজকে যেহেতু কোরবানির ঈদের দিন ছিল, সো সেক্ষেত্রে সবার বাসা অনেক বেশি খাওয়া দাওয়া করা হয়ে গিয়েছিল, তাই আমরা এখানে এসে হালকা পাতলা একটু খাবার অর্ডার করি। আর এইদিকে আমাদের খাবারগুলোও চলে এসেছিল। ঈদের দিন বলে কথা, আমরা সবাই অনেক বেশি ফুল ছিলাম, যার কারণে খুবই লাইট খাবার অর্ডার করি আমরা এখান থেকে। তবে এখানকার খাবারগুলো অনেক বেশি মজা ছিল। মেনলি আমরা ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, ওই ড্রিঙ্কসগুলো অনেক বেশি মজার ছিল। আর এদিকে দেখতে পাচ্ছেন তো আরেকজন খুব সুন্দর করে খাবারের ফটোশুট করছে, ও জানেই না যে আমি ওর ভিডিও করেছিলাম। তবে কোরবানির ঈদের দিন আজকে আমি অনেক বেশি কাজ করেছি। গরু মাংস প্যাকিং প্লাস ভুঁড়ি ক্লিনিং সব কিছু মিলিয়ে আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম ঈদের দিন, তাই প্ল্যান করেছিলাম যে আজকে আর বের হব না। কিন্তু ওদের সাথে সন্ধ্যার পর বের হওয়ার পর খুব বেশি ভালো লাগছিল, আর এখানে আসার পর আমরা অনেক বেশি গল্প করছিলাম। আর এই নর্থ এন্ডের এই চিজ উইথ ব্ল্যাক ফরেস্ট কেকটা আমার কাছে অনেক বেশি মজা লেগেছিল। আর আমি ওদেরকে বলছিলাম যে নেক্সট টাইম আসলে আমি এই চিজ উইথ ব্ল্যাক ফরেস্টটা আবার ট্রাই করব। আর এখনও আমার ভয়েস ওভার দিতে দিতে এই চিজ উইথ ব্ল্যাক ফরেস্টটা খাওয়ার ক্রেভিং হচ্ছে খুব বেশি। আর এখানকার রেড ভেলভেট কেকটাও আমি ট্রাই করেছিলাম, কিন্তু আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি। চিনির পরিমাণটা মানে মিষ্টির পরিমাণটা একটু বেশি ছিল, আর আমি খুব বেশি একটা মিষ্টি পছন্দ করি না। আর এখানে আসার পরে আমরা সবাই প্রত্যেকে আলাদা আলাদা খাবার অর্ডার করেছিলাম, যেন সবাই সবার খাবারটা ট্রাই করতে পারি। আর আমি এরকম সবার খাবার ট্রাই করে দেখছিলাম যে কারটা মজা। আর এই ড্রিঙ্কসটাও খুব বেশি মজা ছিল। এই ড্রিঙ্কসটার কি নাম ছিল আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। তবে আপনারা কে কে নর্থ এন্ডের ব্ল্যাক ফরেস্ট উইথ চিজ খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছিল। আর এইদিকে জুবকে আমি বলছিলাম যে আমাকে সালামি দেওয়ার জন্য, কারণ এবার ঈদে ও আমাকে কোনো সালামি দেয় নেই। এমনকি এবার ঈদে আমি কারো কাছ থেকেই সালামি পাই নাই। ব্যাপারটা খুবই দুঃখজনক, আমার এখনো দুঃখ লাগছে। যাই হোক, ওকে আমি জোর করছিলাম যে আমাকে সালামি দিতেই হবে এবার ঈদে। তারপর ওকে জোর করে অনেক কষ্টে আমি ওর কাছ থেকে 1000 টাকা সালামি নেই, আর ও কোনোভাবেই আমাকে সালামি দিতে চাচ্ছিল না। আর এই নর্থ এন্ডের অনেক সুন্দর প্লেস পেয়ে আমি তো ছবি তোলায় ব্যস্ত হয়ে গেছি। আর আজকে আমাকে মনে হচ্ছে একটু বেশি সুন্দর লাগছে, আমার নিজের কাছে পার্সোনালি মনে হচ্ছে। আর আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগছিল। সো প্রতিবারের মতো আমার এবারের ঈদটাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কেটেছে। আপনারা কে কোথায় ঈদ করেছেন কমেন্টে জানাতে পারেন। অ্যান্ড টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।